দোষারোপ আল্লাহর জন্য মহান, অসম্ভব। তুমি কে ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করা? আমার সময় শেষ। এক কথায় বলবো, নবীজিকে বিশ্বাস করা, নবীজির কথা বিশ্বাস করা, নবীজির জবান মুবারকের কথা বিশ্বাস করা, ঈমান যারা বিশ্বাস করে তারা মুমিন। আমার ভূমিকা শেষ, সংক্ষেপ করছি, ওয়াজ করতাম না, উলামায়ে কেরাম হাজির। নবীজির পাক জবানের কথা বিশ্বাস করা ঈমান, যারা বিশ্বাস করে তারা মুমিন। নবীজি যদি দিনকে রাত্রি বলে, দিনকে রাত্রি বলে বিশ্বাস করা ঈমান, চুচেরা করবে কাফের। দিনকে রাত্রি বললে, রাত্রি বলে বিশ্বাস করার নাম ঈমান। রাত্রিকে দিন বললে, দিন বলে বিশ্বাস করার নাম ঈমান। যারা বিশ্বাস করবে মুমিন। ঈমান শব্দের অভিধানিক অর্থ আমান লেনা, আমান দেনা। নবীজির পাক জবানের কথা যারা বিশ্বাস করছে, আপাদ মস্তক বটি দুজকের আগুন টাইকা খালাস পাইছে, যে বিশ্বাস করছে খালাস করিয়া লইছে। নবীজির কথা বিশ্বাস করায় চিরদিনের জন্য আপাদ মস্তক দুজকের আগুন হারাম হইয়া গেছে। আই ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা আরম্ভ করছে। আমি আর ওয়াজ করব না, আমি বিদায়। অনেকে এই ধরনের আলোচনা করিয়াছেন যে আজকে জুম্মার নামাজের সানি আজানের ওয়াজটা হইয়া যাবে। এই প্রসঙ্গে আজ কোন কথা নাই, তবে দ্বিতীয় আজানটা মসজিদের দরজায় দেওয়া সুন্নত, সুন্নতে রাসূল, সুন্নতে খুলাফায়ে রাশিদিন। হাদিসের বিরুদ্ধে দলিল কিয়ামত পর্যন্ত নাই আর হবে না। স্পষ্ট হাদিসের দ্বারা যাহা মীমাংসিত রয়েছে, এরপরে মীমাংসা করার সাধ্য কিয়ামত পর্যন্ত আর কারো থাকবে না। সুন্নাত, সুন্নতে রাসূল, সুন্নতে খুলাফায়ে রাশিদিন। হুজুর বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন। আলাইয়ে উজুবের অর্থের জন্য অর্থ হবে আমার সুন্নত, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নত, হে কিয়ামত পর্যন্ত উম্মত সকলের জন্য ওয়াজিব। মসজিদের দরজায় দ্বিতীয় আযান দেওয়া ওয়াজিব, আমল করা ওয়াজিব। ওয়াজিবকে হেলালসি ছাড়িয়ে দিবে, গুনাহগার হবে। গুরামি, গুরামি এনকার করিয়া যদি কেউ ছাড়িয়ে দেয়, গুরামি করিয়া কাফের হবে নিঃসন্দেহে। এই মর্মে আমি কুমিল্লায় মুখলেস একটা মানুষ দেখছি, মৌলানা আবু তাহের হেসামি সাহেব, মুখলেস। আরো আল্লাহ মুখলেস বানাইব বা বানাইব। হ্যাঁ, আমি চট্টগ্রামে সিঁড়ি দিছি রেজিস্ট্রি করিয়া। এই কুমিল্লার ময়দানে যত হাজার টাকা লাগে খরচ আমার। সারা বাংলাদেশের আলেমরাও হাদিসের বিরুদ্ধে যদি একটা দলিল দিতে পারো, আমি তোমাদের যাবতীয় খরচ বাবদ 10 লাখ টাকা লাগলেও আমি দিতে বাধ্য রইল। তবু তোমাদের গুরামিরা যাবো, আমার গুরুটা কোন সুযোগ হয়ে যাও।
রেজবি কোথায়? বাপদাদা 14 গোষ্ঠী আজান দিয়েছি মসজিদের দরজায়, রেজবির কোথায়? আজকে আমরা যা রেজবির কোথায়? হ্যাঁ, আমরা কি আলে বললাম, মানুষে কইব সি 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 তোরা কি বলছিলে, রেজবির কথাই বুঝি আয় আজানটা বাইরে আনছো। আমারে সবসময় খালি গুতায় যে হেনই যাই আজ 37 বছরের ভিতরে খালি গুতা খাই। কি গুতা? রেজবি। রেজবি আমলের ওয়াজ করে না, খালি ইমানের ওয়াজ করে। নামাজ রোজা লাগতো না, রেজবির ওয়াজে গেলে নামাজ রোজা লাগতো না। ইমানের ওয়াজ করে, আমলের ওয়াজ করে না। 3-4 দিন মাত্র আমলের ওয়াজ শুরু করিয়া দিছি। আলেম সাবরা লম্বা ভাঙ্গাবির ভিতরে শতাবধি মূর্তি বড় তখন তোলাতে দেখাইছি, এখন ব্যক্তি করলে বই সাজাইতেছি, তোমাদের ভিতরে দেখি মূর্তি রাখছ, ও সিরেই ছেলেন্দা বই আসতেছে সামনে। শরীয়তের মধ্যে, শরীয়তের ঈমান ও আমলের মধ্যে কত বড় হারাম, কত বড় জঘন্য কুহুরি তোমরা ঢুকাই রাখছ, ও সিরে আসতেছে সামনে, মারতে পারবা না। আল্লাহ মৃত্যু না দিবে, দুনিয়ায় চেষ্টা করিয়া মারতে পারবে না। আল্লাহ যেদিন আজাইল ফাটাইব, সারা দুনিয়ায় চেষ্টা করিয়া 1 ঘন্টার জন্য রাখতে পারবে না। আমি এখন আপনাদের খেদমত থেকে বিদায় আরোপ করছি। একটা মানুষ মরলে তারে জিন্দা করার প্রশ্ন আসে। সুন্নত একটা দাফন হয়েছে, জিন্দা করার প্রশ্ন আসে। হুজুর বলেন আমার সুন্নতে জিন্দা করবে, আমার সঙ্গে বেহেশতি হবে। এখন আমি বিদায়, আমার কাছে কাগজ আইছে, এই নূরে খুদা বইরা রাসূলের পাকের শান মান বুঝার জন্য নূরে খুদা, ওই যে শানপুর বহস হইয়া বহস থেকে আয়া নূরে খুদা বই হবে, দিদারে রাসূল আমার নসিব হবে। দোষারোপ